الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من الشيطان الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी दर हकीकत भूत तेरे इब्तिदाए जिंदगी ई चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे जिंदगी है अज़बराए बंदगी जिंदगी बेबंदगी शर्मिंदगी ऐश अशरत के लिए दुनिया नहीं याद रख तू बंदा है मेहमान ही ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আদিত্যপুর তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত সতেরোতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা মনিরউদ্দিন সাহেব মুহতামিম বাহুবল মাদ্রাসা, আরো উপস্থিত রয়েছেন আলহাজ আব্দুল মুক্তাদির সাহেব আদিত্যপুর, আলহাজ কুকি মিয়া সাহেব আদিত্যপুর। প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন হযরত মাওলানা আব্দুল খালিক সাহেব চলিতাতলী ও প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেছেন হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব। আপনি এটা চালাইতে পারতেছেন, আমি বইলে দিচ্ছি তাও পারতেছেন। বড় ভাইরা সাথে আমি তোমার জন্য ঠিক করতেছিলাম। কি সাউন্ড নাই? এদিকে মাইক নেই, ওই যে সাউন্ড নেই। হ্যাঁ, এদিকে মাইক নাই, এদিকে মাইক নাই। কি বলেন, মাইক চলে না? সাউন্ড কম, সাউন্ড বাড়ায় দেয়, কান কান ফাটাই দেয়, বেশি দিয়ে দেয়, ঠিক না? যাক মাশাআল্লাহ। আপনাদের আজকে মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব, উনি আমার পরেই বয়ানে আসবেন ইনশাআল্লাহ। কথা আমি মাত্র কথা বলে উঠছি, কাছাকাছি আছেন, বসবেন ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত আমি বয়ান করব। ধারাবাহিক বোরহান ভাই যোগাযোগ রাখতেছেন। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে অনেক কষ্ট করেছে। এই ইকো দিলে কিছু দিয়ে রফ করেন, রিভাব দিবেন। রিভাব বুঝেন? শুধু রিভাব দেন, রিভাব এটা চালাইতেই পারেন। আমি আসবো নাকি? রিভাবটা বুঝেন? যাই হোক, আপনাদের চললে তো ভক্তদের তো চলতে হইব। যাই হোক, আল্লাহ তাআলা সব সমস্যা আসান করে দেন, করেন আমিন। অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন মাওলানা জিয়াউর রহমান ফারুকী, মাওলানা আবুল কাশেম আজাদি এবং আমার অত্যন্ত মহব্বতের মানুষ বোরহান, যার মাধ্যমে আমাদের আসা, ওর মহব্বতের কারণে এখানে আসা, দাওয়াত দেওয়া। আল্লাহ, ও অনেক অসুস্থ, ওর পরিশ্রমকে আল্লাহ কবুল করে নেন। আর আপনারা যারা উপস্থিত হয়েছেন, যতটুকু আলোচনা হবে আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন পিছনে, বিছানা মনে হয় নাই নাকি? আল্লাহ আপনাদের প্রত্যেকের কোরবানি কবুল করে নেন। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহার আলোকে আমি কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ যেন প্রত্যেকটা কথা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আপনারা চুপ করেন, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, কেউ কথা বললেন না। এই অপারেটর ভাই, এই যে ওখানে সাউন্ড নাই, একটু যান, দেখেন সমস্যাটাকে, দেখেন শুধু। আর এখানে প্রথম যেটা দিয়েছিলেন ভাই, প্রথম যেটা দিয়েছিলেন অন্তত ওইটা দেন, দিলে রিভাব এগুলো ইকো দিয়েন না, শুধু রিভাবটা দেন। হ্যাঁ, রিভাব এইটা না তো ভাই, শর্ট রিভাব, লং রিভাব যেটা ভেসে যায়, বুঝছেন? আমাদের ওখানে সমস্যা সমাধান করেন।
সূরা ফাতিহা সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা এমন করে একটা সাউন্ড দেয়, তো কথাই বলা যাবে না। আপনি শুধু বক্সে সাউন্ড দেন তো, এমন করতেছে কেন? কথা পিটাইতেছে, কিচ্ছু বুঝতেছে না। বুঝাই বললেও বুঝেন না, তাইলে তো রাগ করবেই না, চালাইতে পারে না। সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। সূরা ফাতিহা, ফাতিহা অর্থ হলো খোলা, শুরু করা, প্রারম্ভ, শুরু। প্রত্যেকটা জিনিসের একটা শুরু। তো সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরার নামকরণ করা হয়েছে শুরু, এটা একটা নাম। কারণ কি? এক নম্বরে ইউবদাউ বিকিতাবাতিহা ফিল মাসহাফ, কিতাবকে শুরু করা হয়েছে, কোরআনকে শুরু করা হয়েছে এই সূরা দ্বারা, এজন্য এটার নাম সূরা ফাতিহা। দ্বিতীয় নাম্বার কারণ, এত কথা বললে কেমন আলোচনা করব? ইউবদাউ বিকিরাতিহা ফিস সালাত, নামাজ আমরা শুরু করি, কিরাত শুরু করি সূরা ফাতিহা দ্বারা, ঠিক না? এর দ্বারা এই কারণে এর নাম হলো সূরা ফাতিহা। সুম্মিয়াত উম্মুল কিতাব, ইমাম বুখারী বলেন কোরআনের মা, কোরআনের মূল হলো সূরা ফাতিহা। এটা ফাজাইল ও বারাকাত আমি যদি আলোচনা করি, আমি কেন সব বক্তারা মিলেও এর ফাজাইল বারাকাত আলোচনা করে শেষ করতে পারবে না। মুসলিম শরীফের 1762 নম্বর হাদিস, আল্লাহর নবীজি বলেন বাইনামা জিবরিল কায়দুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং জিবরিল এক জায়গায় বসা ছিলাম। সামিআ নাকিদাম মিন ফাওকিহি, হঠাৎ জিবরিল আমিন নবীজি বসা অবস্থায় আকাশ থেকে বিকট এক আওয়াজ শুনতে পাইলেন। ফারাফা রাসাহু, আমার নবী আসমানের দিকে মাথাটা উঠাইলেন। আল্লাহ নবী যখন আসমানের দিকে মাথাটা উঠাইলেন, ফাকালা, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, হাযা বাবুম মিনাস সামা, আপনি যে বিকট আওয়াজ শুনতে পাইলেন, যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এটা সাধারণ কোন জায়গা না, এটা হলো আসমানের একটা দরওয়াজা। সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ কোন, সবাই কোন, আবার বলেন। মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত, যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, আমার আল্লাহ বান্দার আমলনামায় 20টা নেকি লিখে দেয়, 20টা গুনাহ ঝরা দেয়। সহিহুল জামে হাদিসে রয়েছে। আল্লাহ যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিনিময়ে কেমন সওয়াব দেয়, সওয়াবের পরিমাণ কেমন? তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানের সব ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। এটা সুবহানাল্লাহর এত পাওয়ার। আজকে যে মজলিসে বসছি, এই মজলিসে বসার ফজিলত কি জানেন? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনার মজলিসে বসলে মানুষের গুনাহ হয়, সওয়াব হয় না, কিন্তু সওয়াবের মজলিসে বসলে সওয়াব তো হয়, পাশাপাশি আল্লাহ গুনাহও ঝরায়া দেন। ঠিক কি না? কি হইল, তালি দিলেন কি আপনারা? মাইক ঠিক হইছে? এইবার ঠিক আছে না? আল্লাহ কবুল করুন। এবার চুপ করেন সবাই, আর পারলে একটু রিভাব দেন, অ্যাম্বুলেন্স করতে পারবেন, গলা বলে যাইতেছে। তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানের সব ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ শুধু করে দেন না,
বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আমার আল্লাহ জানায় দেয়, গোলাম ও গোলাম জেনে নাও, সওয়াবের মজলিসে বসলে যে শুধু সওয়াব হয় না, না, উলামায়ে কেরামের সান্নিধ্যে আসার পর আমার আল্লাহর নবী বলেন, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা এই মজলিসে আসছি, কার দয়া আসছি? জোরে জবাব দেন, কার দয়ায়? আল্লাহ তাআলা বলেন, বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি গোটা জগতের প্রতিপালক। আলহামদুলিল্লাহ শব্দটা তাফসীর ব্যাপক লম্বা, শুধুমাত্র সূরা ফাতিহার এত গুণ। জিবরিল আমিন যখন আল্লাহ নবীকে বললেন, হাদা বাবুম মিনাস সামা, আসমানের দিকে নবী তাকায় রইলেন, এটা সাধারণ কোন জায়গা না, আসমানের দরওয়াজা ফুতিহাল ইয়াউম, আজকে খোলা হয়েছে, লাম ইফতাহ কাতুন ইল্লাল ইয়াউম, এর পূর্বে আর কোনদিন এই দরওয়াজাটা খোলা হয় না। এই যে খোলা হয়েছে, এর আগে আর কোনদিন খোলা হয় না। নবীর আগ্রহ বেড়ে গেল, আজকে আসমানের দরওয়াজাটা খুললো, এর আগে আর কোনদিন খোলা হয় না, কারণটা কি? ফানাজালা মিনহু মালাকুন, সেখান থেকে একজন ফেরেশতা নেমে আসলো, ফাসাল্লামা, নবীকে সালাম দিল। আল্লাহ নবী অবাক, আসমানের দরওয়াজা খুললো, আবার ফেরেশতা নেমে আসলো। জিবরিল আমিন বলেন, পয়গম্বর, হাদা মালাকুন, এটা একটা ফেরেশতা, নাযালা মিনহু, এখান থেকে যে নাযিল হয়েছে, আল ইয়াউম, আজকে, লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াউম, এই ফেরেশতাও এর পূর্বে আর কোনদিন এইখানে নাযিল হয় নাই, প্রথম জমিনে আসছে। আসমানের দরওয়াজাও খুললো প্রথম, ফেরেশতাও নামলো প্রথম। তাইলে কি নিয়ে আসলো? ফেরেশতা বলে, ইয়া পয়গম্বর, ইয়া নবী, শুনে নেন, আবশির বিনূরাইন, আপনার জন্য দুইটা নূরের সুসংবাদ নিয়ে আসছি। সবাই একটু জবাব দেন, কয়টা নূরের সুসংবাদ? আসমানের দরওয়াজা খুললো প্রথম, নবীজির কাছে ফেরেশতা আসলো জীবনের প্রথম, কারণটা কি? দুইটা নূর নিয়ে আসছে। আবশির, নবী সুসংবাদ দেন, বিনূরাইন, দুইটা নূরের সুসংবাদ দেন। নবীজি কয় কি? কয় এক নাম্বার ফাতিহাতুল কিতাব, এক নাম্বার নূরের নাম হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ফাতিহার কি নাম? আর দ্বিতীয় নাম্বার নূরের নাম হলো খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষের কিছু অংশ, আয়াত। বুখারী শরীফের 5007 নম্বর হাদিস। সাহাবায়ে কেরামের একদল চলে গেলেন একটা গোত্রের নিকট। ওই গোত্রের নিকট গিয়া দেখে একজন নেতা বড় অসুস্থ। একজন সাহাবী তারে ঝাড় ফুঁক দিলেন, সাথে সাথে নেতা সুস্থ হয়ে গেল। নেতা এমন খুশি হইলেন, 30টা বকরি হাদিয়া দিল। কয়টা? এবার সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেল, কেমনে আমি এখন 30টা বকরি হাদিয়া পাইলাম, ঝাড় ফুঁক দিয়া তা খাওয়া যাবে কিনা? নবীরে না জিজ্ঞাসা করে খাওয়া যাবে না। সবাই দৌড়ে পয়গম্বরের দরবারে গেলেন, 30টা বকরি নিয়ে গিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আমরা 30টা বকরি হাদিয়া পাইছি নেতাকে ঝাড় ফুঁক দিয়া। ঝাড় ফুঁক দেওয়ার কারণে নেতা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। এই বকরি আমরা খাইতে পারবো কিনা, হালাল কিনা? আল্লাহর নবী ডেকে বলে, ঝাড় ফুঁক দিছো কি? আমার সামনে আসো। হাদিয়া তো পরের কথা, কে ঝাড় ফুঁক দিছো আগে আমার সামনে দাঁড়াও। নবীর সামনে যখন দাঁড়াইলো,
আল্লাহর নবী বলে, কি পরে ঝাড় ফুঁক দিছো? সাহাবী বলে, নবী আমার সূরা ফাতিহা পরে ঝাড় ফুঁক দিয়েছি। আল্লাহ নবী কয়, একা একা খাইবা না, আমারে নিয়ে তোমরা খাইও। যেরকম সুবহানাল্লাহ। তাইলে ঝাড় ফুঁক দেওয়ার পর হাতিয়া দিবেন, এটার প্রমাণ বুখারী শরীফের 5007 নম্বর হাদিস। হুজুরদেরকে বেশি বেশি, ইমামদেরকে, মাদ্রাসার উস্তাদদেরকে হাদিয়া দিবেন। খালি পানি করা নিয়ে দৌড় দেন, হাদিয়া দিবেন না বেশি বেশি দিবেন তো ইনশাআল্লাহ। আসতে কয় টাকার কথা কইছি না, আসতে কয় জোরে কোন দিবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে হুজুররা চায় না, আল্লাহ হুজুরদের শান্তিতে রাখছে মাশাআল্লাহ, ঠিক না? তবে হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও। সিলেটের মানুষ, আপনাদের কি ঘুমে ধরছে? কখন জবাব দেন না কেন? কষ্ট হয়? চলবে কিছুক্ষণ? আজকের আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। সূরা ফাতিহা এমন একটা সূরা, লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ইনজিল। সূরা ফাতিহা এমন একটা সূরা, তাওরাতেও নাযিল হয় নাই, জাবুরেও নাযিল হয় নাই, এই সূরা ইনজিলেও নাযিল হয় নাই, এমনকি লাম ইয়ানজিল ফিল কুরআন মিসলাহা, কোরআনের মধ্যে সূরা ফাতিহার মতো এত সুন্দর কোন সূরা নাই। সূরা ফাতিহা, সূরা ফাতিহা তাফসীর করার মতো সময় নাই। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ শুরু করলেন, আলহামদুলিল্লাহ শুরু আলিফ লাম ইস্তিগরাকি, অর্থাৎ যাবতীয় প্রশংসা সব হবে একজনের জন্য, তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি ওই আল্লাহর, শুধু আল্লাহর জন্য না, ওই আল্লাহর জন্য। ওই যখন বলেন কোন আল্লাহ, এটা তাফসীর করতে হয়। ওই আল্লাহর জন্য, কোন আল্লাহর জন্য, এটা বলার আগে আপনাদেরকে আমি এভাবে বলি, বান্দা, আপনি যখন নেতা পাগল হয়ে যান, আমার নেতা এত ভালো কেন আমার চাল ডাল গম মাইরে খায় না? আমার নেতা ভালো, আমার এলাকার গম চুরি করে না। আমার নেতা ভালো কারণ সে আমাদের রাস্তাঘাট উন্নয়ন করে দিল, এই জন্য আমি তার ভক্ত। আমি অমুক পীরের ভক্ত কেন? তার দরবারে গেলে আমার অন্তর নরম হয়ে যায়, তার সংস্পর্শে গেলে আমার নামাজের কথা স্মরণ হয়। আমি অমুক লোকের ভক্ত কেন? তার ব্যবহার বড় সুন্দর। তাইলে আপনি কারো ভক্ত হইলেন তার গুণ দেখা, ঠিক না? আমার আল্লাহ কয়, গোলাম, আমি আল্লাহর ভক্ত হবি, আমি আল্লাহরে তোরা মানবি, আমার গুণ না দেখা তোদের মানতে হবে না। আগে দেখ আমি আল্লাহ কেমন আল্লাহ, আমি আল্লাহ কেমন আল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি গোটা জগতের প্রতিপালক। এবার প্রশ্ন আসে, কেমন জগতের, কেমন প্রতিপালক? আমি একটা জমির মালিক, জমিটা কত শতাংশ? বলে 10%, 5%। আমি এক এলাকার নেতা, কেমন নেতা? আয়তন কত, জনসংখ্যা কত? আমার আল্লাহ যে প্রতিপালক, কেমন জগতের প্রতিপালক। যদি বান্দা আমি আল্লাহকে, আমার মাওলাকে চিনতে চাও, আমার আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করলে চিনতে পারবো আমার আল্লাহ কেমন আল্লাহ। আল্লাহ আসমানের সূর্যটা বানাইলেন, আমার আল্লাহ মুস্কি
মুসকি কুদরতের হাসাহাসি, জমিনের 1% মাটি নিয়ে লাফালাফি করো, মারামারি করো, কত কিছু করো, এরপরেও বান্দা তোর মন ভরে না। আর আমি আল্লাহ পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড় বড় সম্পদ আর গ্রহ আসমানে বানায় রাখছি। তুই এই পৃথিবীর পিছনে পড়ছো। লং রিভারটা দিবেন দাদা, হল রুম আছে দেখেন, হল রুম 4, 5, 11। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝে নাও, ভালো করে জেনে নাও কেমন আমার আল্লাহ, কেমন আমার আল্লাহ। সূর্যটা আল্লাহ বানাইলেন, দেখতে একটা ফুটবলের মতো মনে হয়, কিন্তু সূর্যটা তো বাহুবল উপজেলার মতো বড়, থানার মতো বড়, ঠিক না? ঠিক না? তাইলে সিলেট বিভাগের মতো বড়, বাংলাদেশের মতো বড়, 56,000 বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এত বড় বাংলাদেশ, এর চেয়েও সূর্য বড় কয়, ভারতের মতো কয় না, না রাশিয়ার মতো কয় না, কানাডার মতো কয় না, তাইলে আমেরিকার মতো না, পৃথিবীর মতো বড় কয় না, না। এরকম একটা দুইটা পৃথিবী না, 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, পকেটে তুমি বাড়ি যায় কত লক্ষ? 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটের মধ্যে ঢুকে যায়। সূর্যটা কত বড়! আমার আল্লাহ কয় তুই মনে করিস না সূর্যটাই শুধু বড়, না, না, আমি আল্লাহ সূর্যের চেয়ে বড় কিছু বানাইছি। আমি আল্লাহ আসমানে বেটেল জুস নামে একটা তারকা বানাইছি। ওই বেটেল জুস তারকাটা এত বড়, একটা বেটেল জুস তারকার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে। কত কোটি? এক একটা তারকা কত বড়! তাইলে বেটেল জুস তারকা আমরা পাইলাম এত বড়। আল্লাহ কয় তুই মনে করছো তারকা গুলো এত বড়, এক একটা তারকার পেটে অন্য অন্য তারকার গুলো সাইজ কত বড়? কয় এক একটা তারকা এত বড়, কয় সূর্যের মতো সূর্য 10 কোটি, 20 কোটি, 30 কোটি ঢুকে যাইব এক একটা তারকা। আল্লাহ কয় তুই মনে করছো তারকার চেয়ে বড় কিছু নাই, না, না, আমি আল্লাহ আসমানে গ্যালাক্সি বানাইছি। কোরআনের ভাষায় যাকে বুরুজ বলা হয়, ওয়াসসামা'i যাতিল বুরুজ। আমি আল্লাহ আসমানে বুরুজ বানাইলাম, গ্যালাক্সি বানাইলাম। ওই গ্যালাক্সি কত বড়? এটা একটা টিস্যুর বক্স। আসমানে আল্লাহ এরকম গ্যালাক্সি বানাইছেন গোল গোল। এই টিস্যুর বক্সে যেমন টিস্যু আছে ধরেন 300 পিস বা 200 পিস, আসমানে এক একটা গ্যালাক্সির মধ্যে ওই রকম তারকা। কোন রকম তারকা? যেই তারকা এক একটা তারকার পেটে 20 কোটি 30 কোটি সূর্য ঢুকে যাবে, ওই রকম কয়েক হাজার কোটি তারকা একটা গ্যালাক্সির মধ্যে থাকে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামা جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا আল্লাহ বলে আমি আল্লাহ গ্যালাক্সি বানাইলাম, এত বড় গ্যালাক্সি বানাইছি, 1000 কোটি তারকা থাকে। বাংলায় যাকে ছায়াপথ বলা হয়, আমরা বর্তমানে যে গ্যালাক্সির উপরে আছে এটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি, পৃথিবীকে উপরে রেখে দিয়েছে। এইরকম গ্যালাক্সি আল্লাহ একটা বা দুইটা বানাইছে নাকি? ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা এ পর্যন্ত 3.5 কোটি গ্যালাক্সি শুধু আবিষ্কার করেছে। আরো কত হাজার কোটি আছে, হিসাব আছে নাকি? মুসলমান ইমানদার, এত বড় আল্লাহ গ্যালাক্সি বানাইছে, ওই গ্যালাক্সির সাইজ এত বড়,
তুই মনে করছ আল্লাহ কয়, তুই মনে করছ আমি আল্লাহ কেমন? আল্লাহ দেখ, তুই মনে করছ এর চেয়ে বড় কিছু আমি আল্লাহ বানাই নাই। না না না, আমি আল্লাহ আসমানে আবার ব্ল্যাক হোল বানাইলাম। ব্ল্যাক হোল কাকে বলা হয়? ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। আজীবন পড়ছেন তারকাপতিদের জায়গার আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ কয় ওই জায়গার কসম যেখানে তারকা পতিত হয়। আর তাফসীর করেন নাই, আর জানতে চান নাই কেন আল্লাহ কোথায় পতিত হয়, কেন এই জায়গার কসম খাইলেন? আল্লাহ সূর্যের কসম খাইছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। সূর্যের কসম কেন খাইলেন? সূর্য নিয়ে ব্যাপক আলোচনা আছে। আল্লাহ সাধারণ কোন জিনিসের কসম খান না। আল্লাহ বলেন মাওয়াকি'ন নুজুম, যেই জায়গায় তারকা পতিত হয় ওই জায়গার কসম। ওই জায়গাটা কত বড়? বলে এইরকম গ্যালাক্সি যার মধ্যে কোটি 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 তারকা থাকে, এইরকম হাজার কোটি কোটি তারকা গ্যালাক্সি ওই গর্তের মধ্যে নিমিষেই ঢুকে যায় আর ফিরে আসে না। তাইলে গ্যালাক্সি যেখানে ঢুকে যায়, হাজার কোটি নিহারিকা পুঞ্জ উল্কাপিণ্ড ঢুকে যায়, ওই গর্তটা কত বড়? আমার আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ গ্রহ বানাইলাম, নক্ষত্র বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র গ্রহ বানাইলাম, আমি আল্লাহ সূর্য বানাইলাম, আমি আল্লাহ শনি গ্রহ বানাইলাম, রবি বানাইলাম, আমি আল্লাহ মঙ্গল বানাইলাম, সোম গ্রহ বানাইলাম, আমি আল্লাহ বুধ গ্রহ বানাইলাম, বৃহস্পতি বানাইলাম, নেপচুন বানাইলাম, জুপিটার বানাইলাম, আমি আল্লাহ অ্যান্ড্রোমেডা বানাইলাম, প্রক্সিমা সেন্ট্রাই বানাইলাম, আলফা সেন্ট্রাই বানাইলাম, আমি আল্লাহ এত কিছু বানাইলাম। একবার শুধু বলছি কোন হও, সব গেল, কিন্তু তুই আমার কাছে এত দামি, এত মাপ, খোলাক তুমি এদাইয়া, আমি আল্লাহ তোর নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। আর কত বড় দয়ার আল্লাহ, মাতার আল্লাহ। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার আল্লাহ কেমন? আল্লাহ বলে গোটা জগতের প্রতিপালক। এই জগতের গণনা করে শেষ করা যাবে না। এই জগতের গণনা করে শেষ করা যাবে না। ও মুসলমান ইমানদার, জগতের যদি আমি তাফসীর শুরু করি, শুধু আমি কসম করে বলতে পারি, আমি না শুধু গোটা বাংলার সব বক্তারাও যদি আল্লাহর এই সব কিছু নিয়ে, পৃথিবী নিয়ে গবেষণা শুরু করে দেয়, আল্লাহর আসমান নিয়ে গবেষণা শুরু করে দেয়, আমরা সব বক্তারা আল্লাহর প্রশংসা বলতে শুরু করব, আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আমার আল্লাহ বলে, বান্দা গোটা দুনিয়ার সব সমুদ্রের পানিগুলো কালি বানানা, ওই তুমি বান্দা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগরের সব পানিগুলো কালি বানায় নাও, গাছগুলো কলম বানায় দাও, আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করে দাও, তোমার কলমের কালি ফুরে যাবে, কলমগুলো সব হয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। জবান খুলে বলেন কে মহান? আরো জোরে বলেন কে মহান? শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদা ফুরান, কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা
কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা তারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জবান খুলে জোরে একবার সবাই আওয়াজ দিয়ে বলেন কে মহান। জোরে পড়েন আল্লাহু আকবার। হাত উঠান, বলেন হাত উঠান, সবাই বলেন সবার বড় কে, সবচেয়ে বড় কে। জোরে একবার ডাক দেন আল্লাহ, আরো একবার জোরে ডাক দেন না আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কও গোলাম, আমি আল্লাহ তোরে এত মায়া কইরা বানাইছি, আমি আল্লাহ রহমানির রহিম, আমি আল্লাহ দয়ার আল্লাহ, আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ। মায়ের গর্ভে তুই একা থাকবে এটা আমি আল্লাহর ভালো লাগে না, এই জন্য আমি আল্লাহ মায়ের গর্ভে তোরে ফিরিস্তা দিয়া 10 মাস পর্যন্ত পাহারা দিয়েছি। এরে বান্দা, দুনিয়াতে যখন আসছো, দুনিয়াতে আসার সময় চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসলাম, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য করলো মা। আজ পর্যন্ত ইতিহাস পাওয়া যায় না কোন মা ব্যথার কারণে সন্তানকে গলা টিপে মেরে ফেলেছে, পাইছেন নাকি? কিন্তু আমার মায়ের অন্তরে আমার আল্লাহ এমন একটা দয়া বসা দিল, সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা সব ব্যথা যেন ভুলে যায়। মা এমন এক সম্পদ, যার মা নাই বাবা নাই সে বুঝে মা কত বড় সম্পদ। তুমি আমি যখন অসুস্থ হয়েছি, গোটা দুনিয়ার মানুষ সব ঘুমায় গেছে, কিন্তু তোমার আমার মা মাথার কিনারায় বসে বসে সারা রাত কাটায়া দিছে, কখনো মা স্বার্থের জন্য করে না। তুমি আমি যখন বড় হয়ে লেখাপড়া করার জন্য চাকরির জন্য দূরে গেলাম, দূরে যাওয়ার পর এই বাড়িতে মেহমান আসতো, মা সবাইরে রান্না করে খাওয়াইতো, মুরগি রোস্ট কোরমা পোলাও মজার রান্না করে মা খাওয়াইতো। মা নিজের মুখে দেয় না, বাবা এসে প্রশ্ন করে বিবি কেন খাও না? মায়ের ঠোঁট দুইটা থরথর করে কাঁপে, মা কথা বলতে পারে না। বাবা বারবার প্রশ্ন করে বিবি রে কেন তুমি খাও না? মা চোখের পানি ছেড়ে কান্না করার কয় স্বামী গো, আমি কেমনে খাবো, আমি কেমনে খাবো? আমার সন্তান দূরে থাকে, কি খেয়ে আছে না খেয়ে আছে আমি তো জানি না, কেমনে আমি খাবো? ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের
ব্যথা যায় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। খিদমতে মাদার পেদার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম মে কোনা। মা বাবারে কষ্ট দিবেন না যুবক। যত বড় টাকাওয়ালা হও, যত বড় ব্যবসায়ী হও, যত বড় আলেম হও, হাফেজ হও না কেন, ওই মা যদি দোয়া না করত, বাবা যদি দোয়া না করত, কেউ কোন সফলতার মুখ দেখতে পাইতে না। এজন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে উফ এই শব্দটা পর্যন্ত বলা যাবে না। কি উফ, কত বড় কথা। ও যুবক, ও বৃদ্ধ বাবা, সিলেটের মুসলমান, আমায় একটু জবাব দেন। মায়ের অন্তরে আপনার আমার জন্য যে এত মায়া, বাবার অন্তরে এত জন্য আপনার আমার জন্য এত মায়া, এই মায়াটা অন্তরে কে সৃষ্টি করে দিছে? আমার আল্লাহকে আমি যে কতবার আর রহমান আর রহিম গণনা করে শেষ করতে পারবি না। মা যে তোরে ভালোবাসে, বাবা তোরে ভালোবাসে আমি আল্লাহর কারণে। তুই যখন বড় হয়ে গেছো, ভাত খাওয়ার বয়স হয়েছে, তোর এবার ভাত খাওয়ার বয়স হয়ে গেছে, কি দিয়া ভাত খাবি? ওই ভাত চাইলেই মানুষ জমিন থেকে উঠাতে পারে না। এই জমিনের 1000 কোটি বছর নিচে যান, একটা চাউল পাবেন নাকি? পাবেন? ও মুসলমান, এই জমিনের নিচে একটা আপেল পাওয়া যায় না, কমলা পাওয়া যায় না, গাছ পাওয়া যায় না। কোত্থেকে আসলে? আল্লাহ কয় তোর জন্য আমি বানাইছি। তুই শুধু শুধু ভাত খাবি, মজা লাগবে না। এই জন্য আমি আল্লাহ, দেখ নদীতে তাকায় দেখ, তোর ওই খাল বিলের মধ্যে তাকায় দেখ, কত ধরনের মাছ আমি আল্লাহ বানায়া দিছি। রুই মাছের এক মজা, কাতলা মাছের আর এক মজা, ইলিশ মাছের আর এক মজা। ইলিশ মাছের মাথায় এক ধরনের মজা, ইলিশ মাছের পেটের মাছে আলাদা মজা, ইলিশ মাছের পিঠের মাছে আলাদা মজা, ইলিশ মাছের লেঞ্জা আলাদা মজা, ইলিশ মাছের ডিমের মধ্যে আলাদা মজা। একটা মাছ আবার তৈলে ভাজি করলে এক মজা, আবার যদি সবজি দিয়ে রান্না করো আলাদা মজা। আমায় জবাব দেন, একটা মাছের মধ্যে এত মজা কে দান করেছে? জোরে বলেন কে? সিলেট আসলে আমি আপনাদের টক না খাইলে আমার পেট ভরে না। টমেটো দিয়া টক বানায়, জলপাই দিয়া বানান, আমারে বলেন টমেটো কে দান করছে? মশলা দিয়া বিভিন্ন ধরনের খাবার আইটেম করেন, মশলাটাও কে বানায় দিল?
আমার আল্লাহ কয় তুই কত ধরনের মজা বানাও, আমি আল্লাহ মশলা দিলাম তোর জন্য, খা বান্দা খা। মাছ যদি বেশি খাইতে খাইতে জিহ্বায় স্বাদ চলে যায়, গোশত খা, কত ধরনের গোশত। এ বান্দা সবজি খা, কত ধরনের সবজি চাও। পাখির গোশত খা, তাও তোর জন্য হালাল বানায়া দিলাম। কত ধরনের পশু তোর জন্য হালাল বানায়া দিলাম। খা বান্দা খা। আমি আল্লাহ তোরে এত দয়া করলাম কেন জানো? কারণ আমি আল্লাহ ওই যে সূরা ফাতিহায় বলেছে আর রহমানির রহিম, আমি আল্লাহ বড় দয়ার আল্লাহ। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আসামি হয়ে যা। আমি আল্লাহ এত খাওয়াইলাম, আমি আল্লাহ চাইছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুই একটু আমার ইবাদত করবি, আমি আল্লাহর কুদরতি পাই সিজদা দিবি। তোরে ফজরে ডাইকেও আমি আল্লাহ পাইলাম না, এত তোরে খাওয়াইলাম, জোহরে ডাইকাও তোরে পাইলাম না, আসরে পাইলাম না, মাগরিবে তোরে পাইলাম না, এশায় পাইলাম না রে যুবক। আমার আল্লাহ বারবার ডাকে, তোর দাড়িটা পাকা হয়ে গেছে, তুই মনে করছো আমার আল্লাহ তোরে আর মনে হয় মাফ করবে না। না রে যুবক না, ও মুরব্বী বাবা না না, আমার আল্লাহ কয় শেষ বয়সায় চাও যদি তুই এই অবস্থায় যেখানে বসে আছো, আমি আল্লাহর যদি একবার আল্লাহ বলে ডাক দিও, তওবা করতে দাও আল্লাহ, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, আর গুনাহ করবো না, তওবা করলাম, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ নবী বলেন কেউ যদি তওবা করে সে যেন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ জন্মগ্রহণ করলো। জোরে বলেন আল্লাহু আকবার। তুই মানলি না তো মানলি না, আজকের এই যে আদিত্যপুর তাফসীর কমিটির মাহফিল দিয়ে তোরে বুঝাইলাম, এত আলেম দিয়ে বুঝাইছি, মাদ্রাসা দিয়ে বুঝাইছি, দর্স তাদরিস দিয়ে বুঝাইছি, তাবলীগ দিয়ে বুঝাইছি, তুই নামাজে আসলি না, আসলি না তো আসলি না। যারা নামাজ মেনে চলেছে, আল্লাহকে মেনে চলেছে, ইসলাম মেনে চলেছে, তুই উল্টো তাদের বিরোধিতা করছে। নাই সিলেটে নাই, বাহুবলে নাই, আদিত্যপুরে নাই, আছে। ইউরোপে চলাফেরা করবেন, গালে দাড়ি, মাথায় টুপি, গায়ে লম্বা জামা, একজন খ্রিস্টান দেখেও বলবে দিস ইজ মুসলিম, এটা মুসলমান, সন্দেহ নেই। কোন সন্দেহ আছে? তাইলে আপনাকে আমাকে মুসলমান চিনলো কিভাবে? দাড়ি দেখা, টুপি দেখা, নবীর সুন্নতি লেবাস দেখা। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মুসলমান দাবি করতে হলে হুজুর হওয়া লাগবে, আগে হুজুর হওয়া লাগবে। আমরা হুজুর হইছি, তোমরা আমাদেরকে নিয়ে অ্যাপ্রিশিয়েট করবা, গর্ব করবা, আমাদেরকে নিয়ে তোমরা গর্ব করার কথা। কিন্তু না, কিছু বেঈমান মার্কা, মুনাফিক নাস্তিক মার্কা টকশোতে বয়া বয়া হুজুর গুতায় খায়, হুজুর গুতায় আছে না নাই? বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, এটি একটাও বুদ্ধিজীবী, আর একটার মাথায় চুল নাই। দেখছেন মোনার মাথা পুরো হবিগঞ্জের স্টেডিয়াম হয়ে গেছে, দেখছেন নি অবস্থা? এরা বলে বুদ্ধিজীবী, এরা বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী। সন্তান কই পরে কার মাদ্রাসায় কয় শেষ শেষ কে সন্তান কোরআন শিখবে, হাদিস শিখবে, এত বুঝবে না দুনিয়া, বুঝবে না সমাজ, বুঝবে না রাজনৈতিক পরিস্থিতি, বুঝবে না অর্থনীতি, বুঝবে না হিসাব বিজ্ঞান, কিছু বুঝবে না। বুঝবে না ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসায়, সেখানেও যেতে পারবে না। বুঝবে না স্পেস স্টেশনের বিজ্ঞান। আমাকে একটু জবাব দেন, ঋগ, বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা? এটা কি শুধু আমরা বলি না, বেঈমানরাও মেনে নিয়েছে। কোরআন বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমাদের কথা না, বেঈমানরা মেনে নিয়েছে। বেঈমানরা বলেছে কোরআনের মতো এমন দামি গ্রন্থ, এমন মহাগ্রন্থ পৃথিবীতে একটাও নাই। তারা মেনে নিয়েছে। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, পৃথিবী সৃষ্টি তত্ত্ব, বিগ ব্যাং থিওরি, রাজনৈতিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, এমনকি আপনার হিসাব শিক্ষাটা পর্যন্ত ইসলাম এবং কোরআন আপনাকে শিক্ষা দিয়েছে। সব সমষ্টি জ্ঞানের নাম, টোটাল গাইডেন্সের নাম হলো কোরআন। তো যারা মাদ্রাসার বিরোধিতা করে, হুজুরদের বিরোধিতা করে, তারা মূলত কোরআনের বিরোধিতা করে। বেঈমানরা কোরআন রিসার্চ করে করে মুসলমান হয়ে যায়, বেঈমান খ্রিস্টানরা কোরআন রিসার্চ করে কি হয়? মুসলমান হয়। আর মুসলমানের সন্তান কোরআনের বিরোধিতা করে।
আছে না নাই? হুজুররা খালি মানুষের বাড়ি খায় আর বই বাড়ায়, ঠিক কিনা? আবার তো ঠিক, ঠিক, অবশ্যই ঠিক। মানুষের বাড়ি খায়, আপনি খান না বুঝি? শুক্রবারে জিলেগুলোই তো কনফিডেন্টলি করেন না জীবনে, খালি দোষ দেন হুজুর, হুজুররা খায়। আমরা খাই না, আল্লাহ খাওয়ায়। রিজিকের মালিক কে? নাকি পিসা পীর বাবা? হ্যাঁ, রিজিকের মালিক কে? আমাদের খাওয়ায় কে? আল্লাহ কিন্তু কোরআনে বলেন নাই, হে মুফতি সাহেব, ও হে বক্তা সাহেব, ও হে ইমাম সাহেব, ও হে মুয়াজ্জিন, আল্লাহ এভাবে ডাক দেন নাই। ও মুহাদ্দিস, ও শাইখুল হাদিস, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদারের মধ্যে আপনি আছেন না নাই? হুজুরদেরকে আলাদা করেন তো সমাজ থেকে। মান আমিলা সলিহা, যারা নেক আমল করবে, রিজকান কারীমা, আল্লাহ সবাইকে সম্মানিত রিজিক দিবে। এই জন্য বলি 200-300 টাকা কামাই করো, হারাম খাইও না। ওই 200-300 টাকা কামাই করে ডাল আলু ভর্তা দিয়ে খানা খাইয়া যে মজা পাওয়া যায়, হারাম কামাই করনেওয়ালা কোটিপতি মুরগির কোরমা পোলাও সেই মজা পায় না। ঠিক কিনা জোরে বলেন? কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আর জোরে বলেন, কে আমাদের রব? আমাদের খাওয়ায় কে? ইজ্জত দেয় কে? বেইজ্জতি করে কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। ইজ্জত দেয় আল্লাহ, বেইজ্জতি করে আল্লাহ। বাদশাকে ফকির বানায় আল্লাহ, ফকিরকে বাদশা বানায় কে? বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। বৃষ্টি মোদের যায় যত দূর, বৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার, ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার। না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার, ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার। তোমার হাতে সব জীবন, তোমার হাতে সব মরণ, তোমার হাতে সব জীবন, তোমার হাতে সব মরণ। ইচ্ছে যদি করো তুমি যায় না যেটা ফেরানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো, বৃষ্টি নদীর যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। কার মায়ায়? কলো কলো সুর ধরিয়া নদী গাহে গান, জোয়ার ভাটা ক্ষণে ক্ষণে এই তো তোমার দান। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। ঠিক কিনা জোরে বলেন? বাচ্চাকে ফকির বানায় কে? আমার ফকির আমির বানায় কে? আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ সবকিছুর ক্ষমতার মালিক। ও বান্দা রিজিকের মালিক আমি আল্লাহ। তাইলে যারা বলেন হুজুররা খালি খায়, মূলত আমরা না, যারাই নেক আমল করবে সবাইকে আল্লাহ সম্মানিত রিজিক দেবে। ঠিক কিনা জোরে বলেন? এদেরকে কোনদিন ময়দানে পাওয়া যায় না, নবীর বিরুদ্ধে কথা বললে ময়দানে পাওয়া যায় না।
যারা শুধু তাহাজ্জুদের মুসাল্লায় বসে ইসলাম কায়েম করার স্লোগান দেয়, ও মুসলমান ইমানদার, তাহাজ্জুদের মুসাল্লায় বসে যদি মসজিদে বড় মেম্বার থেকে ভাষণ দিয়ে যদি ইসলাম কায়েম করা হইতো, আমার নবী মসজিদে নববী ছাইরা কেন উহুদের ময়দানে রক্ত দিয়েছিল? আমার নবী উহুদের ময়দানে কেন গেল? তায়েফের ময়দানে কেন গেল? ওরে বান্দা, মসজিদে নববীর মিম্বরে বইসা দোয়া করলে যেই দোয়া কবুল হবে, ওই বদরের ময়দানে সেই দোয়া কবুল হবে না। আর বদরের ময়দানে গিয়া সশরীরে উপস্থিত হইয়া সেই দোয়া কবুল হবে, ওই দোয়া মসজিদে নববীতে আমার নবী করে নাই, ঠিক কিনা? তাইলে বোঝা যায় যেখানে কাজ করবেন সেখানেই যেতে হবে। আপনি উহুদের ময়দানের ইতিহাস পড়েন না, শুধু পড়েন নবী ইসলাম মোসায়া মানুষকে দাওয়াত দিয়েছে, এটার নাম ইসলাম না। আমার নবী ইসলাম বলে পূর্ণাঙ্গ গাইডেন্সের নাম। আপনি ইসলামকে মানলেন অর্ধেক হবে না, ইসলামকে মানলে পরিপূর্ণ মানতে হবে। কয় কি? মিষ্টি খাওয়া সুন্নাত, জলা খাওয়া খায়, গলা পর্যন্ত খায়। খানার শেষে কি খাওয়া সুন্নাত? মিষ্টি খাওয়া। এত বয়ান ইসলাম প্রচার করো, ভালো কথা, কিন্তু আমার নবী 27টা যুদ্ধে 27টা গাজওয়ায় সশরীরে উপস্থিত হইয়া যুদ্ধ করেছেন, এটা আছে না নাই? জোরে কথা বলেন। বলি শুধু বলি আমার নবী সরাসরি উপস্থিত হইয়া যুদ্ধ করেছেন কি করেন নাই? জোরে জবাব দেন না। তাইলে আপনি কোরআনের অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না, জিহাদ মানতে চান না, শুধু তাবলীগ মানবেন, শুধু তাসকিয়া মানবেন, এটার নাম ইসলাম নয়, ঠিক কিনা জোরে বলেন? মুনাফিকরা যুগে 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 মুনাফিকরা আল্লাহর নবীর কাছেও ধরা ছিল, যুগে যুগেও ছিল, এখনো পর্যন্ত এই মুনাফিক আছে না নাই? আছে না নাই? আমরা দলাদলি করার কারণে নাস্তিকদের সুযোগ পেয়ে গেছে, বেঈমানরা সুযোগ পেয়ে গেছে। তবে আমরা গর্বের সাথে বলতে চাই, আমাদের মধ্যে যত দল থাক, যত মত থাক, আমাদের মধ্যে যত পীর আলাদা হোক, দল আলাদা হোক, আল্লাহর বেলায় নবীর বেলায় আমরা এক। নবীর বিরুদ্ধে কথা বলা হলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হলে আমরা এক হয়ে যাই, তবুও নাস্তিকদেরকে বাংলায় থাকতে দেই না। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, অজর কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, অজর কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। নাস্তিকরা যদি মনে করে আমাদের মধ্যে অনেক দল নবীর বিরুদ্ধে কথা বলে তারা ছাড় পেয়ে যাবে, না না, এটা মনে করে নাস্তিকরা বোকার স্বর্গে বাস করতেছে, ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা বৃদ্ধের অন্তরে আমার নবীর জন্য জায়গা আছে না নাই? আল্লাহর জন্য জায়গা আছে না নাই? যদি তোমার অন্তরে নবীর জন্য দয়া না লাগে, দরদ না লাগে, তাইলে তুমি মুনাফিক।
বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। ঠিক কিনা? নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক ও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, নারায়ে তাকবীর। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, তুমি মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না ততক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার সন্তান, তোমার সব মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা। কথা বলেন, আপনারা কি অন্য মানুষ হয়ে গেলেন নাকি? ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে এবং তার রাসূলকে। এখন কেমনে ভালোবাসবো? নবী কয়, মা বাবা দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে। মাকে গালি দিলে তোমার মনটা খারাপ, মেজাজ গরম, তাকে মারতে যাও। কেন আমার মাকে তুই গালি দিলি? কেন আমার বাবাকে তুই গালি দিলি? আর আমার মায়ের নবীর দাম তোমার কাছে কম হয়ে গেল। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, ভালো করে শুনে না, এই জিন্দেগিটা যদি সাজাইতে চান নবীর রঙে সাজায় নেন, আল্লাহর রঙে সাজায় নেন। এ মুসলমান, আমার আল্লাহ বলে, আমি আল্লাহ আর রহমানুর রহিম, আমি আল্লাহ এত দয়ার আল্লাহ, এত দয়া করলাম। আমি এতক্ষণ আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে, আল্লাহর দয়া নিয়ে কত লম্বা আলোচনা করলাম। এই আল্লাহর দয়া বর্ণনা যেমন শেষ করা সম্ভব না, আমার আল্লাহকে আমি আল্লাহর রাগও বর্ণনা করা শেষ করা সম্ভব না। তোর এত বুঝাইছি, তুই বুঝো নাই, মানো নাই, তবে তুই এটাও জেনে রাখ, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু আবার ওই বিচার দিনের মালিক। এটাও তুই জেনে নে, আমি যেমন রহমান রহিম, আমি কিন্তু আবার ওই বিচার দিনের মালিক। আমি আল্লাহ দয়া যেমন গণনা করে শেষ করতে পারো না, আমি আল্লাহ রাগ বর্ণনা করে শেষ করা যাবে না। বর্তমান সিরিয়াস জমিনে আমার আল্লাহ একটা চেয়ার নিয়ে বসে যাবে, চেয়ার নিয়ে বসে আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, কেমন দিনের মালিক আল্লাহ, আল্লাহ একটা সিংহাসন নিয়ে বসে যাবে। এবার আমার আল্লাহটা রাগ করবে, মারাত্মক রাগ। কি বান্দা, তোরে খাওয়াইছি, কম খাওয়াইছি? তোর মায়ের গর্বে আমি আল্লাহ দয়া করলাম, দুনিয়ার জমিনে দয়া করলাম, এরপরে আমারে মানু না। আজ দেখবো তোর কত পাওয়ার, আজ দেখবো তোর কত বড় ক্ষমতা। আমার আল্লাহ একটা হুঙ্কার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব মহারাগের আগান্বিত আল্লাহর, আজকের রাজত্ব একমাত্র মহারাগের আগান্বিত আল্লাহ। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, আইনাল জাব্বারুন,
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা হয়, আমার আল্লাহ একটা হুঙ্কার দিবেন, আবার হুঙ্কার, আইনাল জাব্বারুন, কই দুনিয়ার প্রতাপশালীরা, আইনাল মুতাকাব্বিরুন, কই দুনিয়ার অহংকারীরা, আইনা মুলুকিল আরদ, কই কোথায় জমিনের অহংকারীরা, নেতারা, আয়া আজ আমি আল্লাহ দেখবো তোর কত বড় পাওয়ার। আল্লাহর একটা হুঙ্কারে কিয়ামতের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আম্মা জান আয়েশা বলে, আমার নবীও কান্না করে আর বলে, ও আয়েশা, এত ভয়ঙ্কর হবে যে মানুষগুলো 50,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে, সিজদারত অবস্থায় পড়ে থাকবে। 50,000 বছর পর মানুষগুলো যখন উঠবে, দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে চলে যাবে, গিয়া বলবে, নবী আদম, আপনি আমাদের আদি পিতা, আমাদেরকে একটু বাঁচান, আমরা বড় অসহায়, আমাদেরকে বাঁচান। وقال آدم سفيه الله نفسي نفسي, আদম নবী ডাক দিয়া বলবে, আমার জান, আমার প্রাণ নিয়ে আমি টেনশনে আছি, তোমাদের সাহায্য করতে পারবো না। মূসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী সবাই বলবে, না না, তোমাদের বাঁচাতে পারবো না, যাও যাও যাও। মানুষগুলো দিশেহারা। ওদিকে আল্লাহর সিংহাসনের পাশে আল্লাহ আরো একটা সিংহাসন বানায় রাখছে, মাকাম মাহমুদ। জিবরিল আমিন আল্লাহর কিনারায় গিয়া ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, এই রাগের সামনে ফেরেশতারা আপনার সামনে দাঁড়ায় না, আমার একটু যদি অনুমতি দেন আমি কথা বলবো। আল্লাহ আবার জিবরিল কি বলবা বলো। জিবরিল আমিন ডাকে বলে, আল্লাহ, আপনার সামনে কোন নবীরা দাঁড়াতে পারে না, ফেরেশতারা দাঁড়াতে পারে না, কিন্তু কার কপালটা এত বড় ভালো, কার সৌভাগ্যটা এত বড়, এই কহার আল্লাহর পাশে একটা চেয়ার বানাইছেন, কে এখানে বসবে জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরিল, তুমি কি জানো না আমার দোস্ত মুহাম্মাদের জন্য আমি চেয়ারটা বানায় রাখছি, আমি বড় অপেক্ষা, আমার দোস্ত কখন আইসা বসবে। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তুমি কি জানো না আমার হাবিব আসতেছে, সেখানে আমার এখানে বসো। ও জিবরিল, যাও আমার হাবিবরে নিয়ে তাড়াতাড়ি রিসিপশন দিয়া নিয়ে আসো। জিবরিল আমিন গোটা দুনিয়ায় দৌড়ায়, আল্লাহ নবীরে পায় না, গোটা দুনিয়ায় দৌড়ায়, নবীরে পায় না। ইসরাফিলের সিংহার ফুৎকারে সব সমান হয়ে গেছে। আল্লাহর কিনারায় এসে ডাক দিয়ে কয়, ও দয়ার আল্লাহ, কোথাও পাইলাম না, মক্কা পাই না, মদিনা পাই না, সব সমান হয়ে গেছে। ও আল্লাহ, কিচ্ছু খুঁজে পাই না। আমার আল্লাহ কয়, যাও যাও, এই সীমানায় যদি যাও, গিয়া দেখবা আমার হাবিবের রওজা থেকে একটা নূরের বাতি জ্বলতেছে, নূরের বাতি জ্বলতেছে। এবার সব কথাগুলো শুনি না, জিবরিল রওনা দিবে, গিয়া দেখবা আসলে আল্লাহর নবীর কবর থেকে একটা নূরের বাতি জ্বলতেছে, আল্লাহর আরশ পর্যন্ত লেগে আছে। জিবরিল আমিন তার ডানা দিয়ে আঘাত করবে, সাথে সাথে কবরটা খুলে যাবে। কবর যখন খুলে যাবে, জিবরিল আমিন বলবে, কুম ইয়া হাবিবার রহমান, ও নবী দাঁড়ান, আল্লাহু ইয়াদুক, আল্লাহ আপনারে ডাকছে। জিবরিল আমিন তো ভাবে বলে, নবী আমার কোনো জবাব দেয় না। জিবরিল আমিন কয়, জবাব কেন দেয় না? নবী দৌড়ায় এবার নবীর কবরের কাছে জিবরিল চলে গেছে। কাছাকাছি গিয়া দেখে আপনার আমার নবী সিজদায় পড়ে কান্দে আর বলে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোরে মাফ করে দেন। আল্লাহ
আল্লাহ আমার উম্মত গুলোরে মাফ করে দেন। জিবরিল আমিন যখন নবীরে নিয়ে রওনা দিবে, ওই চেয়ারের কিনারায় চলে যাবে। জিবরিল আমিন বলবেন, ইজলিস ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জন্য চেয়ারটা বানাইছে, এখানে বসে পড়েন। কিন্তু বসে না। জিবরিল আমিন ডাক দিয়া কয়, কেন নবী বসেন না? আল্লাহ নবী চেয়ারটা এরকম হাত লাগাবে, হাত লাগায় বলবে, আমি মালিকানা বুঝে পাইলাম, তবে আমি বসবো না। কেন বসবেন না? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আমি কেন বসবো? আমি যদি বসি আমার উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে? ও নবীর উম্মত, এই নবীরে ভুলে গেছে, এই নবীকে কাঁদাইতেছে। দুইটা আগায় দেন, গুনাহ করিয়েন না, আর গুনাহটা করিয়েন না। পায়ে হাত দিয়া বলে যায়, যুবক, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, দাঁড়ানোর কোনো গ্যারান্টি নেই। রাস্তাঘাটে চলাফেরা করি, এমন কোন দিন নাই যে যুবকের মরণ দেখি না, লাশ দেখি না। কালকেও চাঁদপুর মাহফিলে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় দেখি রক্ত। গাড়ির গ্লাসটা নামায় দেখি বরফ পাতা দিয়া, কলা গাছের ডেগা দিয়া মানুষটারে ঢেকে রাখছে। তাকায় দেখলাম যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বান্দা, তুমি কত স্বপ্ন নিয়ে দৌড়াও, কত বড় স্বপ্ন, আমি অনেক দিন বেঁচে থাকবো, 1000 বছর বেঁচে থাকার স্বপ্ন, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমির অভাব নাই, কিন্তু কেউ খাইয়া যাইতে পারে না। ঠিক কিনা জোরে বলে? কার প্রেমে পড়ছে, কার মায়ে পড়লা রে ভাই? এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরদিন থাকার জায়গা না। বুখারী শরীফের সহিহ হাদিস আল্লাহর নবী জানায় দেয়, 24 ঘন্টা কোন মানুষের গুনাহ হয় না। ঘুমাইলে মানুষের গুনাহ হয় না, তবে যারা দাড়ি কাটে ঘুমাইলেও গুনাহ হয়, সজাগ থাকলেও গুনাহ হয়। যারা দাড়ি কাটো আর দাড়িটা রেখে এটা না, আমার নবীর আর কাদাইও না। বেঈমানরা আমার নবীর কম কাদায় না। এত কষ্ট নবীকে দিল তায়েফের ময়দানে যাওয়ার পর, আমার নবীর পাথর মেরে রক্তাক্ত করে দিল। নবীর ঠোঁট ফেটে রক্ত পড়ে জুব্বা পর্যন্ত ভিজে গেল, নবীর জুতা পর্যন্ত আটকে যায়। ওই নবী তো বদদুয়া করে নাই। জিবরিল আমিন এসে বলে, নবী একবার যদি হুকুম দেন তায়েফের পাহাড় দিয়া গোটা তায়েফটা ধ্বংস করে দিও। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার উম্মতকে মাইরেন না, ওরা অবুঝ না বুঝা আমারে মারছে, ওদেরকে হেদায়েত দিয়ে দেন। ও যুবক আল্লাহর বান্দা, নবীকে ভালোবাসবেন, মুখে বললেই হবে না, কাজেও দেখাতে হবে। একজন কালো সাহাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা, কালো কুচ্ছি, সম্পদ নাই, বাড়ি নাই, ঘর নাই। ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। আলোচনা চলতে থাকবে, এর মধ্যে ভাই আসবে, এদিক ওদিক তাকানোর দরকার নেই। নাকি আমি ছেড়ে দিব? শুনবেন তো, ভালো করে খেয়াল করেন। দেখতে কালো, দেখতেও সুন্দর। নবী আয়েশা বলে, মায়ার নবী আমার, আমি মনে হয় জান্নাতে যাব না। নবী, এটা কেমন কথা? আল্লাহ নবী কথা শুনে সাহাব বলে, পয়গম্বর, আমি এত কালো, এত সুন্দর, কেউ আমার পছন্দ করে না। বয়স আমার বেড়ে গেছে, মদিনার কোন থার্ড ক্লাস মেয়েরা আমায় বিয়ে করতে চায় না, কেউ না, গরিব না। আমি মনে হয় আল্লাহর কাছেও এর জন্য অপছন্দনীয়। আল্লাহর নবী বলে, গায়ের চামড়ার কালার দেখা আল্লাহ ইমানদার নির্বাচন করেন। ও মুসলমান, আল্লাহ নবী কে সাদ,
আমার মনে হয় তুমিও ইনশাআল্লাহ জান্নাতে যাইবা। আর তোমারে বিয়া করবেন আমি নবী বললাম, মদিনার সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী রমণী তোমার বউ হবে। সাহাবায়ে কেরাম অবাক, কেমন কথা বললো নবী আমার। কিন্তু নবী যেটা কয় ফালায় দেওয়া কথা। নবী আমার কয় তোমরা আমারে বলো তো মদিনার সবচেয়ে সুন্দরী কি আছে। সবাই এক বাক্যে কয় নবী ইবনুল ওয়াহাব মদিনার নেতা, ওনার একটা মেয়ে আছে, এমন সুন্দরী রমণী মদিনায় কেউ নেই। কিন্তু লাভ কি? হে কি আর সাহাদের কাছে বিয়ে দিব? আল্লাহ নবী কয় যা ওর সাথেই বিয়ে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওর সাথেই বিবাহ হবে। এবার সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার আবার অবাক হয়ে গেল। আমার নবী ডেকে বলে যাও যাও যাও, জলদি যাও, ইবনুল ওয়াহাবকে গিয়া প্রস্তাব দাও। কত চমৎকার ঘটনা, শুনলে বুঝবেন ইমান কারে কয়। ও বান্দা, গিয়া ইবনুল ওয়াহাবকে প্রস্তাব দিছে, ও নেতা আপনার মেয়েকে বিয়ার জন্য প্রস্তাব নিয়ে আসছি। ও নেতা, আল্লাহ নবী আমায় পাঠাইছে, কি করব? আল্লাহ নবী এবার ইবনুল ওয়াহাব বলে হ্যাঁ আমি বুঝলাম, কিন্তু জামাই কে হবে? সাদ বলে আমি। নবী আমার কথা শুই না। ইবনুল ওয়াহাব বলে এটা কেমন কথা, এটা কেমন কথা, এটা তো কোনোদিন হতে পারে। কিন্তু পরবর্তীতে আবার বিয়ে হয়ে গেল। ও মুসলমান, আল্লাহর গোলাম, জিন্দেগিটা নবীর রঙে রঙিন করে নাও, আল্লাহর রঙে সাজা দাও না। আর গুনাহ করিও না, আর গুনাহ করিও না, নামাজ ছাড়িও না। আল্লাহর দরবারে সর্ব অবস্থায় তওবা ইস্তেগফার করো, দুরূদ পড়ো, আর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন সব সময় আমাদের ঈমানের সাথে রাখে। সবাই কোন আমিন। আরো জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিদ্দিকী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকের মাহফিল, আজকের মাহফিল, আজকের মাহফিল আদিত্যপুর তাফসীর কমিটি, আদিত্যপুর তাফসীর কমিটি আলহামদুলিল্লাহ আপনাদের বহুল কাঙ্ক্ষিত। এই বসেন, সবাই বসে পড়েন। বসেন না, বসেন বসেন, বসে যান, বসে যান, বসেন, সবাই বসেন। কেউ পরিবেশ উশৃঙ্খল করেন না। যার জন্য অপেক্ষা করছেন সে আসছে, এখন বয়ান করবেন ইনশাআল্লাহ। আপনাদের মাঝে